নমস্কার, আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের সংস্কৃত ভারতী বিবি ঘোষালের বই, এই বইয়ের মুনি মুশিক কথা এই পড়াটির অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে। তো প্রথমে আমরা 1 নম্বরে আসছি। 1 নম্বরে এখানে রয়েছে যে সঠিক উত্তর বাছাই করে লেখো। এই সঠিক উত্তর বাছাই করে লেখো। ক নম্বরে রয়েছে শাবক শব্দের অর্থ, তারপরে 3টি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে একটি ঠিক। তাহলে শাবক শব্দের অর্থ হচ্ছে ছানা। তাহলে শাবক শব্দের অর্থ কি? শাবক শব্দের অর্থ হচ্ছে ছানা। কি বলা হলো তাহলে? শাবক শব্দের অর্থ হচ্ছে ছানা। তারপরে রয়েছে খ নম্বরে তন্ডুল হলো চাল, ভাত, ছোট জিনিস। তন্ডুল মানে হচ্ছে চাল। তারপর রয়েছে মহাতপা হলেন তেজস্বী বলশালী মুনি। তাহলে মহাতপা হলেন মুনি, তাহলে উত্তর হবে মুনি। তারপর রয়েছে ঘ নাম্বার রয়েছে ভয়ে কাঁপতে থাকে ইঁদুর, বিড়াল, বাঘ। ভয়ে কাঁপতে থাকে, কে কাঁপতে থাকে? ভয়ে তাহলে কাঁপতে থাকে হচ্ছে ইঁদুর। তাহলে এখানে হবে ইঁদুর। ভয়ে কাঁপতে থাকে ইঁদুর। শেষে রয়েছে মুনি অভিশাপ দিলেন বিড়ালকে, ইঁদুরকে, বাঘকে। কাকে অভিশাপ দিয়েছিলেন বাঘকে। তাহলে আমরা এই সঠিক উত্তর বাছাই করে লেখো এই অংশের উত্তর আমরা কিন্তু জেনে গেলাম। এবারে আমরা আসছি 2 নম্বরের প্রশ্নে আসছি। 2 নম্বরে বলা হয়েছে বন্ধনীর মধ্য থেকে সঠিক বিভক্তি ও বচন বেছে নাও। তাহলে এখানে যে বন্ধনীর মধ্যে 2টি করে অপশন রয়েছে, তার মধ্যে একটি করে উত্তর হবে। তাহলে এখানে কি বলা হয়েছে? ক নাম্বার রয়েছে পতিতম। এখানে পতিত শব্দের দ্বিতীয়ার একবচন, প্রথমার একবচন। তাহলে এটি হবে কি হবে? এটি হবে দ্বিতীয়ার একবচন। এটি হবে উত্তর। তারপর রয়েছে কম্পমানঃ। এই কম্পমানঃ খ নাম্বারে রয়েছে কম্পমান শব্দের প্রথমার একবচন, প্রথমার বহুবচন। তাহলে এটি উত্তর কি হবে? উত্তর হবে প্রথমার একবচন। তারপর রয়েছে গ নাম্বার কাক ও মুখাত। তাহলে এই কাক ও মুখ শব্দের পঞ্চমীর একবচন, দ্বিতীয়ার বহুবচন। তাহলে এটি হবে পঞ্চমীর একবচন। তারপর রয়েছে কৃপা শব্দের তৃতীয়ার একবচন, চতুর্থীর একবচন। এটি উত্তর হবে তৃতীয়ার একবচন। তাহলে আমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের আলোচনা করা হয়ে গেল। এইবার আমরা আসছি 3 নম্বরে। 3 নম্বরে রয়েছে সঠিক ক্রিয়াপদ বের করো। অর্থাৎ এখানে 2টি করে ক্রিয়াপদ দেওয়া হয়েছে। একটি হবে ঠিক, একটি ভুল। তাহলে এখানে ক নাম্বার রয়েছে মুনি বসতি স্ম করতি স্ম। তাহলে কি হবে? মুনি বসতি স্ম। কি হবে? উত্তর হবে বসতি স্ম। মুনির সঙ্গে বসতি স্ম এটি হবে। তারপর রয়েছে খ নম্বরে রয়েছে
নম্বরে রয়েছে মার্জারস তদা, মার্জারস তদা কুক্কুরাত, মার্জারস তদা কুক্কুরাত আগচ্ছতি স্ম বিবেতি স্ম। তাহলে মার্জারস তদা কুক্কুরাত বিবেতি স্ম, এটি হবে উত্তর। মানে হচ্ছে বিড়াল তখন কুকুর হতে ভয় পাচ্ছে, তাহলে এটি হবে উত্তর। তারপর রয়েছে গ নাম্বার, গ নাম্বার রয়েছে মুনি মুশিক শাবকং, মুনি মুশিক শাবকং অর্থাৎ মুনি মুশিক শাবককে খাদতি স্ম পালয়তি স্ম। তাহলে কি হবে? উত্তর হবে পালয়তি স্ম, অর্থাৎ পালন করেছিলেন। তাহলে মুনি ইঁদুর ছানাকে পালন করেছিলেন, এটি হবে উত্তর। তারপর রয়েছে ঘ নাম্বার, ব্যাঘ্রহ গচ্ছতি স্ম চিন্তয়তি স্ম, ব্যাঘ্রহ গচ্ছতি স্ম চিন্তয়তি স্ম। তাহলে এখানে হবে ব্যাঘ্রহ চিন্তয়তি স্ম, এটি হবে উত্তর। তাহলে আমাদের 3 নম্বর পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়ে গেল। এবার আসছি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলা হয়েছে? সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও। তাহলে এখানে বলা হয়েছে একাহ মুশিকাহ মার্জারস্য কাকস্য মুখাত পতিতবান। তাহলে একটি ইঁদুর বিড়ালের মুখ থেকে কাকের মুখ থেকে পড়েছিল। তাহলে উত্তর হবে কাকের মুখ থেকে পড়েছিল। তাহলে এটির উপরে আমরা একটা টিক চিহ্ন দিব। তারপরে বলা হয়েছে ব্যাঘ্রহ ব্যাঘ্রহ মুনিম মার্জারম হন্তম উদ্যতঃ, ব্যাঘ্রহ মুনিম মার্জারম হন্তম উদ্যত, উত্তর হবে মুনিম। তাহলে উত্তর হবে মুনিম, যে বাঘ মুনিকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তাহলে আমরা 4 নম্বর পর্যন্ত কিন্তু প্রশ্নের উত্তর জানলাম। এবার আমরা আসছি 5 নম্বরে। 5 নম্বরে রয়েছে 5 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করো এই অংশে রয়েছে এখানে রয়েছে প্রশ্নে রয়েছে 5 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে ক নাম্বার রয়েছে মুহূর্তে নইব, তারপর শূন্যস্থান ব্যাঘ্র জাতাহ। এই শূন্যস্থানে হবে তাহলে মার্জারাহ। কি হবে? মার্জারাহ। তাহলে মুহূর্তে নইব মার্জারাহ ব্যাঘ্র জাতাহ। তারপরে যে খ নম্বরে পুনঃ শূন্যস্থান তার হচ্ছে ভব। তাহলে এখানে কি হবে? পুনঃ মুশিকাহ ভব, পুনঃ মুশিকাহ ভব। গ নাম্বার রয়েছে তদা শূন্যস্থান মুনিম হন্তম উদ্যতঃ। তাহলে তদা এখানে হবে ব্যাঘ্রহ, তদা ব্যাঘ্রহ, এটি হবে উত্তর। ব্যাঘ্রহ মুনিম হন্তুম উদ্যতঃ। তাহলে আমাদের এই শূন্যস্থানের প্রথমে হবে মার্জারাহ, তারপরে হবে মুশিকাহ, তারপরে হবে ব্যাঘ্রহ। তাহলে এই উত্তরগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেল। এবারে আমরা আসছি 6 নম্বরে। 6 নম্বরে কি রয়েছে? 6 নম্বরে রয়েছে অর্থ লিখো। এখানে কি করতে হবে? অর্থ লিখো। অর্থ লিখতে প্রথমে রয়েছে দয়াবসাত। দয়াবসাত এর অর্থ হচ্ছে দয়াবশত। দয়াবসাত এর মানে হচ্ছে দয়াবশত।
তারপর হচ্ছে অথ। অথ এর মানে হচ্ছে তারপর। অথ এর মানে হচ্ছে তারপর। তারপরে খাদিতুম। খাদিতুম এর অর্থ হচ্ছে খেতে। ক্রোরম। ক্রোরম এর বাংলা মানে হচ্ছে কোলে। দৃষ্টবা। দৃষ্টবা মানে দেখে। দৃষ্টবা মানে দেখে। উদ্যতঃ, এখানে ইয়টা দয়ের সঙ্গে যুক্ত হবে, এখানে যুক্ত হয়নি প্রিন্টিংয়ে, তাহলে ইয় দয়ের সঙ্গে যুক্ত হবে। উদ্যতঃ মানে উদ্যত হলো, তাহলে উদ্যতঃ মানে উদ্যত হলো। তাহলে আমরা 6 নম্বর পর্যন্ত কিন্তু প্রশ্নের উত্তর জানলাম। এবার আমরা আসছি 7 নম্বরে। 7 নম্বরে কি বলা হয়েছে? 7 নম্বরে বলা হয়েছে সংস্কৃত প্রতিশব্দ লেখো। সংস্কৃত প্রতিশব্দ লেখো। তাহলে মুনি, এটির প্রতিশব্দ হচ্ছে ঋষি। মুনি এটির প্রতিশব্দ কি? ঋষি। ইয়াস্বতী, ইয়াস্বতী এর প্রতিশব্দ হচ্ছে গমিষ্যতি। মার্জারাহা এর প্রতিশব্দ হচ্ছে বিড়ালাহা। কাকাহা এর প্রতিশব্দ হচ্ছে বায়সাহা। তাহলে কি বলা হলো? মুনি, মুনি এর প্রতিশব্দ ঋষি। ইয়াস্বতী এর প্রতিশব্দ গমিষ্যতি। মার্জারাহা এর প্রতিশব্দ হচ্ছে বিড়ালাহা। কাকাহ এর প্রতিশব্দ হচ্ছে বায়সাহ। তাহলে আমরা কিন্তু 7 নম্বরের প্রশ্নের উত্তরও জানলাম। এবার আমরা আসছি 8 নম্বরে। 8 নম্বরে কি বলা হচ্ছে? এক বাক্যে উত্তর দাও। এই এক বাক্যে উত্তর দাও, এখানে 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটি কি রয়েছে? 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে, আট নম্বরের প্রশ্ন হচ্ছে, প্রশ্ন রয়েছে ক নম্বরে, গৌতমারণ্যে কে বাস করতেন? গৌতমারণ্যে কে বাস করতেন? তাহলে উত্তর হবে গৌতমারণ্যে, এই শব্দটি ভুল উঠেছে, এটি হবে মহাতপা। কি হবে তাহলে? মহাতপা। তাহলে কি হবে? তাহলে গৌতমারণ্যে কে বাস করতেন? উত্তর হবে গৌতমারণ্যে মহাতপা নামের এক মুনি বাস করতেন। তাহলে কি বললাম? আরেকবার বলছি, গৌতমারণ্যে মহাতপা নামের এক মুনি বাস করতেন। খ নাম্বার রয়েছে যে মুনির নাম কি ছিল? তাহলে উত্তর হবে মুনির নাম ছিল মহাতপা। মুনির নাম ছিল মহাতপা। তারপরে গ নাম্বারে রয়েছে, গ নাম্বার রয়েছে বাঘকে দেখে কে ভয় পেয়েছিল? বাঘকে দেখে কে ভয় পেয়েছিল? উত্তর হবে বাঘকে দেখে বিড়াল ভয় পেয়েছিল। বাঘকে দেখে কে ভয় পেয়েছিল? বাঘকে দেখে বিড়াল ভয় পেয়েছিল। তারপর রয়েছে ঘ নাম্বারে, বাঘ মুনিকে হত্যা করতে উদ্যত হলো কেন? বাঘ মুনিকে হত্যা করতে উদ্যত হলো কেন? এর উত্তর হচ্ছে ঘ নাম্বারে, অপবাদের হাত থেকে বাঁচতে বাঘ মুনিকে হত্যা করতে উদ্যত হয়। অপবাদের হাত থেকে বাঁচতে বাঘ মুনিকে হত্যা করতে উদ্যত হয়। তাহলে আমরা এই 8 নম্বরের যে প্রশ্ন তার উত্তর কিন্তু আমরা জানলাম। এখন আমরা আসছি 9 নম্বরে। কোথায় আসছি? 9 নম্বরে আসছি। 9 নম্বরে কি বলা হয়েছে? 9 নম্বরে রয়েছে কারক বিভক্তি, কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক ও বিভক্তি নির্ণয় করো। এই কারক বিভক্তি নির্ণয় করো, এটিতে প্রথমে 1 নম্বরে রয়েছে কাক ও মুখাত। কাক ও মুখাত এর কারক ও বিভক্তি হবে অপাদানে পঞ্চমী বিভক্তি। তাহলে উত্তর কি হবে? অপাদানে পঞ্চমী বিভক্তি। তারপর রয়েছে দয়াবসাত। দয়াবসাত, এটির উত্তর হবে
হেতু অর্থে পঞ্চমী বিভক্তি, হেতু অর্থে পঞ্চমী বিভক্তি। তণ্ডুল কনৈ, তণ্ডুল কনৈ এটি ভুল উঠেছে, তাহলে এটি হবে করণে তৃতীয়া বিভক্তি। তাহলে তণ্ডুল কনৈ এটি হবে করণে তৃতীয়া বিভক্তি। তারপরে রয়েছে মুনে, মুনে এটি হবে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। তারপর রয়েছে ভয়াত, ভয়াত তাহলে এটি হবে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি। ভয়াত এর উত্তর হবে কারক বিভক্তি, কারক বিভক্তি হবে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি। তাহলে আমরা 8 নম্বরের ভুল বললাম, 9 নম্বরের আমাদের কারক বিভক্তি নির্ণয় করো এই অংশটিও কিন্তু আলোচনা করা হয়ে গেল। এবারে আমরা আসছি 10 নম্বরে। 10 নম্বরে কি রয়েছে? 10 নম্বরে রয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, অর্থাৎ এই ক্রিয়াপদটি কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এসেছে তার ব্যুৎপত্তি দেখাতে হবে। তাহলে এই বসতি এটি আসছে বস প্লাস লট তি, কী করে আসছে? বস প্লাস লট তি করে বসতি হয়েছে। তারপর হচ্ছে পালয়তি, এটি হচ্ছে পাল যোগ লট তি, পাল যোগ লট তি করে হয়েছে পালয়তি। তারপর রয়েছে অধাবত, অধাবত এটি হচ্ছে ধাপ প্লাস লং, ধাপ প্লাস লং দ এই যোগ করে হলো অধাবত। কারণ লংয়ের ক্ষেত্রে ধাতুর সঙ্গে তিন বিভক্তি যোগ করার আগে একটা অ আসে, সেই জন্য এখানে অধাবত হয়েছে। তাহলে ধাপ প্লাস লং প্লাস দ করে হলো অধাবত। তারপর রয়েছে খাদিতুম, খাদিতুম হবে খাত প্লাস তুমুন প্রত্যয়, খাত প্লাস তুমুন প্রত্যয় করে হলো খাদিতুম। তাহলে এটি হচ্ছে প্রত্যয়। তাহলে কি বলা হলো? খাদিতুম, খাত প্লাস তুমুন, তুমুন এটি করে হলো খাদিতুম। তাহলে আমরা কিন্তু 10 নম্বরের যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এই অংশেরও কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেল। এবারে আমরা আসছি 11 নম্বরে। 11 নম্বরে কি বলা হয়েছে? 11 নম্বরে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করো। এই সন্ধি বিচ্ছেদ করো এখানে রয়েছে, প্রথমে রয়েছে অথই কদা, অথই কদা এটিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে অথ প্লাস একদা, অথ প্লাস একদা, অথই কদা। তারপর রয়েছে গৌতম অরণ্যে, এটিকে ভাঙলে হবে গৌতম প্লাস অরণ্যে, গৌতম প্লাস অরণ্যে, গৌতম অরণ্যে। তারপরে রয়েছে মুহূর্তে নৈব, মুহূর্তে নৈব এটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে মুহূর্তেন প্লাস এব, মুহূর্তেন প্লাস এব, মুহূর্তে নৈব। তারপর রয়েছে তদ্দৃষ্টবা, তদ্দৃষ্টবা এটিকে যদি আমরা ভাঙি তাহলে হবে তৎ প্লাস দৃষ্টবা, তৎ প্লাস দৃষ্টবা, তাহলে হবে তদ্দৃষ্টবা। তাহলে আমরা কিন্তু 11 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তর মুনি মূষিক কথা এই পড়ার 1 থেকে 11 নম্বর পর্যন্ত আমাদের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। এর পরের ক্লাসে 12 থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হবে। এখন এই ক্লাস এই পর্যন্ত রাখা হলো। তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে পড়াশোনা করছো তাদের সবাইকে শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবে এই বলে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করা হচ্ছে। সবাই ভালো থাকবে।